হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে কথা বলবো গুগল ক্রোম সফটওয়্যার এর গুরুত্বপূর্ণ 5টি টিপস নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন। টিপস নাম্বার 1, গুগল ক্রোম ব্রাউজারে মুছে যাওয়া ট্যাবটি কিভাবে পুনরায় আবার ফেরত আনবেন সেই বিষয় নিয়ে আজ দেখো। তবে চলুন দেখা যাক। ব্রাউজারটা ওপেন করবেন। এখানে মনে করেন আপনি ইউটিউবে গেলেন। এই ট্যাবে ইউটিউবে থাকলো এই প্লাস আইকন, মানে এখানে নিউ ট্যাব নেওয়ার জন্য আবার একটা নিউ ট্যাব নিলেন। এখানে মনে করেন জিমেইল বা ফেসবুক, আচ্ছা জিমেইল ধরি, ভাষাটা চেঞ্জ করা আছে আমার। আচ্ছা জিএমএল, আচ্ছা জিমেইল। এবার এই ট্যাবে মনে করেন যে আমার জিমেইলটা লগ ইন করা থাকলো, কোনো কারণে মনে করেন যে কোনো ট্যাব যদি আমরা মুছে ফেলি বা মুছে যায়, কোনো কারণে যদি মুছে ফেলি বা মুছে যায়, তাহলে Ctrl+Shift+T দিলে সেটা পুনরায় ফেরত আসবে। Ctrl+Shift+T, এই দেখেন ফেরত চলে আসছে। দেখছেন মুছে যাওয়া ট্যাবটি কিভাবে ফেরত আনবেন। বা দেখেন এই প্লাসটা আমি রেখে, নিউ ট্যাবটা রেখে, পিছনের যে দুটো আছে এই দুইটা আমি যদি মুছে ফেলে, এবার দেখেন Ctrl+Shift+T এক চাপ দিলাম, জিমেইল আসলো, আরেকটা চাপ যদি দিই ইউটিউব চলে আসছে। দেখছেন কিভাবে ফেরত আনতে। দেখেন, আশা করি প্রথম টিপসটা আপনাদের খুব কাজ দেবে। টিপস নাম্বার 2, ছবি দিয়ে কিভাবে গুগলে সার্চ করে তার প্রোফাইল জানবেন বা এই ছবি রিলেটেড আর কোনো ছবি আছে কিনা এবং কোথা থেকে আনা হয়েছে সকল বিষয়ে জানতে প্রথমে গুগল ব্রাউজারে যাই। ব্রাউজারে গিয়ে এখানে ইমেজ আছে, ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসার পরে এখানে দেখেন ক্যামেরার মতো একটা আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন দেখা যাচ্ছে সার্চ বাই ইমেজ, এখানে একটা আছে পেস্ট ইমেজ ইউআরএল। যদি কোনো ছবির ইউআরএল থাকে তাহলে এখানে দিয়ে সার্চ বাই দিলে চলে আসবে। আর যদি আপনি ছবি দিয়ে করতে চান তাহলে আপলোড অ্যান্ড ইমেজ, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন দিয়েছে চয়েস ফাইলে যে ক্লিক করবেন। আবার আমি এখানে আমার চ্যানেলের লোগোটা দিয়ে সার্চ দেখাচ্ছি, সিলেক্ট করি, ওপেন। এই দেখেন আপডেটেড ফাইল আপডেট হয়ে যাওয়ার পরে দেখেন চলে আসছে আমার এই লোগোটা দিয়ে যা কিছু খোলা আছে সব কিছু চলে আসবে। দেখেন এখানে ফেসবুক খোলা আছে, এই দেখেন itexplain ফেসবুক। এখানে যদি নিউ ট্যাব ওপেন করি তাহলে দেখেন এই যে আমাদের ইউটিউব চ্যানেলও চলে আসছে। এই যে ইউটিউব চ্যানেলের ভিডিও, এটা দেখেন ইউটিউব চ্যানেল, এই যে আরেকটা ভিডিও, এই যে ফেসবুকের পেজ চলে আসছে। তো আশা করি দ্বিতীয় টিপসটাও আপনাদের খুব কাজ দেবে। টিপস নাম্বার 3, আমাদের কিছু অ্যাপস আছে যেমন ধরুন ফেসবুক, জিমেইল, ইউটিউব ইত্যাদি শর্টকাট তৈরি করে ডেস্কটপে রাখতে চাই, কিন্তু কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা অনেকেই জানি না। আজ সেটি দেখাবো। একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করি। ওপেন করার পর আপনি আর বাঁ দিকে যাওয়ার পর দেখুন অ্যাপস নামের একটা অপশন দেওয়া আছে। অ্যাপস নামে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখেন গুগল ক্রোম দেওয়া আছে, জিমেইল আছে, গুগল ডক আছে, এখানে আরও ফেসবুক আনা যায়। এই দেখেন আমি যদি জিমেইলটা রাখতে চাই তাহলে জিমেইলের পর রাইট বাটন ক্লিক করার পরে সোয়াইপ করে একটু নিচে আসার পর দেখবেন ক্রিয়েটেড শর্টকাট দেওয়ার পরে এখানে দেখাচ্ছে, দেখেন একটা আছে ডেস্কটপে, একটা আছে স্টার মেনুতে। আপনি কোন মেনুতে সেভ করতে চান, আপনি যে মেনুতে সেভ করতে চান সেটা রেখে আর বাদ বাকি টিকটা উঠিয়ে দেবেন। তো আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, স্টার মেনুতে উঠিয়ে দেবো। স্টার মেনুতে উঠিয়ে দিয়ে ক্রিয়েট, দেখেন এটা আমি মিনিমাইজ করে দিচ্ছি। এই দেখেন জিমেইল আমার চলে আসে। এখন এক ক্লিকেই অটোমেটিক আমার জিমেইলে লগ ইন হয়ে গেছে। আগে সার্চ করে ব্রাউজার করে জিমেইল আনা লাগতো, এখন এক ক্লিকেই জিমেইলের ভিতরে ঢুকে যাবে। আশা করি আমাদের তৃতীয় টিপসটাও আপনাদের খুব কাজে দিবে। টিপস নাম্বার 4, কাউকে হাইলাইট করে কোনো কিছু দেখানো। ধরুন ব্রাউজারে আমরা সার্চ করি কোভিড, COVID, এই বিষয়টা সার্চ দিয়ে যে কাউরে আমরা কোনোটা টপিক্সের উপর হাইলাইট করে কাউকে দেখাতে চাচ্ছি। ধরেন আচ্ছা কোভিডে যাওয়ার পরে এখানে ঢুকি, আমরা নিউ ট্যাব ওপেন করি। আচ্ছা দেখি কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা মনে করেন আমি এই লেখাটা কাউরে হাইলাইট করতে চাচ্ছি, আমি এই লেখাটা শুধু দেখাতে চাচ্ছি। এই লেখাটার পর মনে করেন এই লেখাটা খুব গুরুত্বপূর্ণ, এই লেখাটা দেখানোর জন্য। তো
রাইট বাটনে ক্লিক করে নিচে আসার পর দেখবেন এখানে কপি লিঙ্ক টু হাইলাইট, কপি লিঙ্ক টু হাইলাইট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমরা আরেকটা ব্রাউজার ওপেন করি। এই দেখেন এই যে আরেকটা ব্রাউজার আসলাম। এই জায়গায় আসার পরে রাইট বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন পেস্ট অ্যান্ড গো টু এডিটর হাইলাইট। আমরা এই অপশনে যাব, নর্মাল পেস্টে না, এই পেস্টে যাব। এই পেস্টে যাওয়ার পরে দেখেন সোয়াইপ করে নিচে আসেন। এই দেখেন আমরা যতটুকু কপি করছিলাম, আমরা যতটুকু কপি করছিলাম দেখেন ততটুকু কালারটা অন্য কালার হয়ে গেছে, মানে শুধু আমি এই কালারটুকু যে হাইলাইট করলাম সেটার একটাই। আশা করি আমাদের চতুর্থ টিপসটাও আপনাদের খুব কাজে দেবে। টিপস নাম্বার 5, আমরা অনেক সময় দেখেছি আমাদের ব্রাউজ করতে করতে এখানে অনেক নিউ ট্যাব নিতে নিতে দেখা যাচ্ছে, এখানে অনেক নিউ ট্যাব নিতে নিতে ব্রাউজার ডাউন লোড হয়ে যাচ্ছে, কিন্তু এর ভেতরে কোন জিনিসটা আমার কাজে লাগবে কোন জিনিসটা লাগবে না সেটা আমরা মাঝে মাঝে অনেক সময় ভুলে যাব। অনেকগুলো ট্যাব নিলে দেখা যাচ্ছে ব্রাউজারটা স্লো করতেছে, কিন্তু এর ভেতরে কোন ব্রাউজারটা সবচেয়ে বেশি স্পিড নিচ্ছে এবং কোন ডিওয়াকেজও কোনটা বেশি অযথা লোড নিচ্ছে, এর জন্য আমরা সাধারণত আমরা পিসিতে টেক্সট ম্যানেজার অন করে থাকি। আপনি যদি সিম্পলি ভাবে নিচে থেকে রাইট বাটনে ক্লিক করে টেক্সট ম্যানেজার যান, এখান থেকেও আনতে পারবেন, অথবা কন্ট্রোল শিফট এসকেপ এই বাটনে যদি প্রেস করেন তাতেও আপনি টেক্সট ম্যানেজার পেয়ে যাবেন। তো গুগল ক্রোমে টেক্সট ম্যানেজার কিভাবে পাবেন? নরমালে এখানে বা এখানে যেখানে এটা বাইরে যে কোনো জায়গায় ক্লিক করবেন, শিফট এসকেপে চাপ দিলাম, দেখেন আমার গুগল ক্রোমে টেক্সট ম্যানেজার চলে এসেছে। এখন এখানে দেখেন গুগল ক্রোম ব্রাউজার, এই ব্রাউজারের আন্ডারে এই সব কিছু চলতেছে। তো কোন ব্রাউজারে আর কোন ট্যাবে কতটুকু স্পিড চলতেছে সবকিছু দেখাচ্ছে। দেখেন আমি যদি এইখানে থাকতেছি তাহলে ইন প্রসেস আমি দিতে পারতেছি না, আমি নিচে যে কোনো একটা সিলেক্ট যদি করি তাহলে ইন প্রসেস করতে পারতেছি। দেখেন তো আপনি এখান থেকে দেখবেন আপনার কোন, এই যে দেখেন এটা যে লাইভ আপডেটের একটাই দেওয়া আছে, এখানে ক্লিক করে যদি ইন প্রসেসে দেন তাহলে এই ট্যাবটি কেটে যাবে। এবং এর স্পিড দেখেন আপনার মেমোরি ফুটপ্রিন্ট রেটে নিচ্ছে, সিপিইউতে বর্তমান 1.53 আসতেছে এরকম, যেটা আপনার অপ্রয়োজনীয়। দেখেন এখানে সিপিইউ নেই কারণ এই ট্যাবগুলো ফাঁকা, এই ট্যাবগুলোতে কোনো লিঙ্ক দেওয়া নেই, যার কারণে এরকম আসতেছে। টিপস নাম্বার 5 খুব কাজে দেবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট বি। ওকে, টিল দেন, টেক কেয়ার, টাটা।